যুগে আপনার কাছে কিয়ামতের বৃত্তান্ত এসেছে, কিয়ামতের সর্বরং গ্যাসি জিনিস এসেছে, বলেন তো আমাদের শেষ পরিণাম একটা কিয়ামত আছে না নাই? আত্মজোড়ার কিয়ামত আছে না নাই? কারা কারা কিয়ামত বিশ্বাস না হাত তুলা দেখান নারায় তাকবীর লিল্লাহি তাকবীর। বলেন তো কিয়ামতের কথা কয় তারিখে হবে, কোন দিন হবে, কোন মাসের নির্ধারিত আছে? কিয়ামতের সঠিক সংবাদ জানে কি? আত্মজোড়া কিয়ামতের সঠিক সংবাদ জানে কে? কাফেররা প্রথমে ইয়াসালুনাকা আনিস সাআ আল্লাহু আকবার কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কাফির মুশরিক বেঈমানরা এসে বলল, ইয়া নবী বলো তো কিয়ামত কবে হবে? প্রশ্ন করে প্রিয় বন্ধুরা রে, নবী কিন্তু কিয়ামত কবে হবে, কখন হবে বলার কোনো ক্ষমতা নাই। আগে বলছেন কিয়ামতের আসল সংবাদ জানে কে? আল্লাহ। আল্লাহ বলে দিলেন বিশ্ব নবী গো, খারাপ লাগতেছে না? ও নবী, আমি আল্লাহ আপনারা পাঠাইছি। ও নবী গো, আমি আপনারা পাঠাইছি কি জন্য জানেন নি? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে নবী, আমি আপনারা পাঠাইছি মুবাশশির মানে সংবাদ দিবেন আপনি, নাজির মানে ভয় দেখাইবেন। কিসের মুবাশশির? আরে নবী আমার বলি, ও দুনিয়ার মানুষের তোমার আল্লাহরে মানো, কোরআন মানো, জান্নাতে যাইবা, সুসংবাদ পাইবা, ওখানে আরাম আরাম, ওখানে নাই করবে না। ও বন্ধুরে, যদি আল্লাহর না মানো, কোরআন না মানো, হাদিস না মানো, এমন শাস্তি পাইবা রে, এমন কঠিন শাস্তি পাইবা। ও বন্ধুরে, দুনিয়ার আযাব যখন একবার হয়, দুনিয়ার ব্যথা যখন পেটের ব্যথা আরম্ভ হয়, কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, যখন ঠিক না? দুনিয়ার দাঁতের ব্যথা যদি একবার হয়, ডাক্তারের কাছে গেলে কিছুক্ষণ পরে ভালো হয়ে যায়। দুনিয়ার মাথা ব্যথা আরম্ভ হলে উজুরের পানি পড়া খাইলে পারা হয়। আর আল্লাহ বলে ওই আযাব কেমন হবে রে বন্ধু? লা ইউখাফফাফু আনহুমুল আযাব। শাস্তি যে হবে, ওই শাস্তি কোনো কম হবে না, বরং যত পাওয়ার শাস্তি আছে সবগুলো তোমার মধ্যে পয়ে ধরা হবে। এক সেকেন্ডের জন্য কম হবে না, কমতি করা হবে না। এটাই বলেছে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরার মধ্যে যখন আল্লাহু আকবার। এবার যেমন আমার ওই যে কাফেররা প্রশ্ন করছে, ও নবী মুহাম্মদ কিয়ামত কবে হবে বলে দেন। আমার নবী বলে দিল, মানুষের বলে শোনো, ও কাফেররা রে, তোমরা শোনো, আমি নবী কিয়ামতের আসল সংবাদ আমি দেওয়ার ক্ষমতা না, বরং আল্লাহ বলছেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। নবী গো, আপনি বলে দেন কিয়ামতের আসল সংবাদ একমাত্র আল্লাহ জানেন। আল্লাহু আকবার। এবার এর তাফসীর দেখেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের কিছু আলামত আল্লাহ নবী বলে দিয়েছে কোরআনে কারীমের মধ্যে। আমি তো তাফসীর করতেছি, রাগ করতেছেন, রাগ করতেছেন, রাগ করে হুজুর আমি কিন্তু শেষ করি এমন বক্তা না, সুরপুঞ্জে আওয়াজ করবো, মানুষের বিরক্ত হবো, এই ধরনের বক্তা আমি না। জোরা করুন না আল্লাহু আকবার। দেখান নবী আমার বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এর তাফসীর মুফাসসির কান বলি, নবী আপনার কাছে কিয়ামতের সর্বগ্রাসী সংবাদ পৌঁছেছে কি?
সর্বদেশী সংবাদ পৌঁছানোর জন্য কিছু মাধ্যম লাগে, জায়গা লাগে। আমার নবী বলছে কিয়ামতের কিছু আলামত আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমে কয়েক জায়গার মধ্যে কয়েকটা সূরার মধ্যে কিয়ামতের কথা বলছেন। জোরে আল্লাহু আকবার। কিন্তু আমরা জানি কিয়ামত হবে, কখন হবে, কোন তারিখে হবে, কোন মাসের কোন তারিখে হবে, কোন সময়টা, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র কে? আল্লাহ। এবার আমার নবী বলে, বান্দা তুমি যদি কিয়ামতের কথা জানতে চাও, তুমি যদি কিয়ামতের বিষয় জানতে চাও, সূরাতুল ইনশিকাক, ইনফিতার, সূরাতুল আবাসা, সূরাতুল ইযা যুলজিলজাল, এই সমস্ত সূরাগুলো পড়ো, কিয়ামতের খবর তুমি জানতে পারবা। আল্লাহু আকবার। দেখেন আবার আল্লাহ বলে সূরাতুল ইনশিকাক, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা হুক্কাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখেন সূরার মধ্যে বলেন ইযাস সামাউ শাক্কাত, নবী যখন আসমান ভেঙে যাবে, জোরে আল্লাহু আকবার বলেন তো, আসমান বানাইছে কে? আর জোরে বলতো, আসমান বানাইছে কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরী সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এরকম ঠিকই। এবার বলেন তো, কষ্ট করে আসমান বানাইছে কে? দুনিয়ার কোন মিশন দিয়া, দুনিয়ার কোন যন্ত্র দিয়ে আসমান ভাঙা সম্ভব? পারবো? আমেরিকান, থাইল্যান্ড, চীন, ওই যে নকল ডিম বানাইতেছে, এরকম ঠিকই। চীনে বানাইছে না নকল ডিম? কেউ খাইছে? পড়া নাই, ফেলতে হলো, এদিকে আসে নাই, আমগো দেশে আসছে। বেজালে সারা পৃথিবী বড় বড়, ঠিক কিনা? বেজাল আর বেজাল, যেখানে যাই সেখানে বেজাল যখন আসে না, ঠিক কিনা? লাল নীল সাদা কালা রঙে রঙের সিলভারা, বেজাল কোনটাতে আছে যাই না যে ধরা, ঠিক কিনা? লাল নীল সাদা বেগুনি রঙে রঙের সিলভারা, বেজাল কোনটাতে আছে যাই না যে ধরা। সোয়াবিন তাল মুশারির দেন সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর বুড়ি। মশারির ডাল সোয়াবিন তাল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর বুড়ি। ঠিক না? ইউরিয়া সারে মুড়ি বাজে, ইউরিয়া সারে মুড়ি বাজে, সোয়াবিনে পাগল বলা, বেজাল কোনটাতে আছে যাই না রে দরা, বেজাল কোনটাতে আছে যাই না রে দরা। ঠিক না? এই জন্য বন্ধুরা, আমাদের দেশে বেজালের অভাব নাই। পৃথিবীর যত বেজালি হোক না কেন, পৃথিবীর যত বেজালি হোক না কেন, পৃথিবীর যত বাড়ি হোক না কেন, বলে তো কোন যন্ত্র দিয়ে আসমান ভাঙা যাবে না। এবার প্রশ্ন করি, বলুন তো, আসমান কয়টা? আপনি আসমান কয়টা? আল্লাহকে বান্দারে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা না দুইটা না, একটা না দুইটা না, সাতটা আসমান আমি আল্লাহ স্তর স্তর বানায় দিলাম। এই বান্দা তুমি এগুলো দেখে আমার কুদরত অনুযায়ী আমার দাসত্ব না বন্দী করবো, এরকম ঠিক না? আমার বলতেছিলাম, এই যে তোমার আসমান, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন যন্ত্র দিয়া আসমান ভাঙা সম্ভব না। কিন্তু আল্লাহ দেখেন বলে ইদাস সামাউ শাক্কাত, যখন আসমান ভেঙে যাবে, বলেন তো আসমান ভাঙবে কি? কথা আসমান ভাঙবে কি? আমি যে তাফসীরের মধ্যে ঢুকছি, তাফসীর যারা বুঝে, আমি জানি এলাকায় অনেক আলেম ওলামা আছে, অনেক তাফসীর পছন্দ করে, এই জন্য তাফসীরের মধ্যে ঢুকছি। বলেন তো আসমান ভাঙবে কি? ইদাস সামাউ শাক্কাত ওয়া
তখন ভেঙে যাবে। যত বড় হোক না কেন মুফাসসির کرام বলে আসমান যে আসমান, আসমানের পরিধি আছে 500 বছরের রাস্তা। যখন আল্লাহু আকবার, পৃথিবীর কোনো জন্তু, পৃথিবীর কোনো জানোয়ার, পৃথিবীর কোনো এখন কিন্তু পৃথিবীর কোন জন্তু ওই আসমান তো দূরের কথা, প্রথম আসমানের কাছেও যাইতে পারে না। যখন আল্লাহু আকবার, আসমান কত দূরে, আসমান কত দূরে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে থেকে সর্বশেষ যে একটা গ্রহ কুয়াশার বানাইছে, এই কুয়াশার মধ্যে যেতে লাগে সময় লাগবে 1,15,000 কোটি বছর। যখন আল্লাহু আকবার, এবার চিন্তা করুন 1,15,000 কোটি বছর যদি ওই জায়গায় খালি উড়াল দিয়ে যায়, মানুষ বাঁচে কয়দিন? আর আসমান ভাঙলো তো দূরের কথা, নকল ডিম ভাঙলো লাগবে। যেরকম ঠিক কিনে ওই চায়নার নকল ডিম ভাঙ্গা তো আসমান ভাঙছে। দেখেন কেমন বড় বিয়া করছিল নমরুদ। নমরুদ তো ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি কোন খোদার কথা কও? তুমি কোন খোদার কথা কও? আমি তোমার খোদার মাইরা লানো। যেরকম নাম আর তো যেরকম নাম যে আওয়াজ মনে হচ্ছে আপনার অবলম্বনে শরীর আছে। যেরকম নারায়ণ তুমি কোন খোদার কথা বলো রে? আমি তো তোমার খোদার মান। কেমন বেকুর বেকুর যে আসমানের মধ্যে পৃথিবীর কেউ যাইতে পারবে না, উঠতে পারবে না, আর ওই জায়গার মধ্যে নমরুদ নামক বদমাইশটা আল্লাহর মারবো। যেরকম হাস্যকর কথা, যেরকম ঠিক না। আল্লাহ কয় কোথায়? এবার কোন আরশটা কি ওই নমরুদ বাড়ি নিচে? নমরুদ বাড়ি হইছে ইরাকের মধ্যে, ইরাকের কাছে মনে হয়, ঠিক না? মাত্র 2 মিনিট লাগবে যাইতে। কয় মিনিট লাগবে? আরে প্রথম আসমানে যদি যাইতে লাগে সময় 1,00,000 কোটি বছর। আল্লাহ আকবার কইতে। আর আরশটা এক আসমান না, 2 আসমানের বন্ধু, এক আসমান না, 2 আসমান না, আরশটা হচ্ছে 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে। যখন আল্লাহু আকবার, এবার আপনি চিন্তা করেন যে দুনিয়ার আসমানে যাইতে সময় লাগে 1,15,000 কোটি বছর, এবার 7ম আসমানে যাইতে সময় লাগবে কয়দিন? অনেক। চিন্তা করতে। এবার বলেন তো নমরুদ ময়রা বেটকিটা ভর্তি হয়ে রয়েছে। এখন নমরুদ ওই আসমানে যাইতে আল্লাহর মারার দিকে যাইতে যাইতে আমার তো মনে হয় নমরুদ যদি ইরাক থেকে রওনা দিত, আপনার ওই উজিলাই এনে হারিষ্ট করে মরে যেত। যেরকম ঠিক কেমনে মরে যেত? হ্যাঁ, 700 আসমানের উপরে। চিন্তা করছে এই মগার পর মগায় কয় কি? এবার বেগমরা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। এবার কষ্ট করি ওই যে নমরুদের তেল হয়ে গেছে। হাতে জিব্রাইল আমিন কেন বলতে, ও জিব্রাইল যা রে যা, নমরুদ আমার মারার লেগে দিতেছে। একটু নমরুদের তামসা করে দিয়ে কয় কেমন? নমরুদ এবার শকুন পালছে 4টা। শকুন পাইলা বুঝতে জুড়ে রাখছে, একটা তক্তা বানাইছে। তক্তার উপর শকুন দিলে উপর দিকে দেখে আর উড়াল দিতে থাকে, উড়াল দিতে থাকে। উড়াল দিয়ে যখন অনেক উপরে গেছে, এবার নমরুদ কইতাছে একটা তীর লড়ে, একটা তীর লইছে। তীর ছিলেন তো আপনারা? আমি বলেছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ডাবল বুশ, ট্রিপল বুশ, এই তীরে চলে না। এখন সে বন্ধু ওরকম ঠিকই, কিন্তু ভাগ্যবালা আল্লাহর সাথে পাল্লা দেয় না। ওরকম ঠিকই না, কারণ আল্লাহ 2-1টার শক্তি বানায় কেমন পর্যন্ত রাইখা দিছে। মানুষ দেখবো যারা আল্লাহর সাথে পাল্লা দেয় তাকে শক্তি এমন আছে না। না মিশনের কায়রোর জাদুঘরের মধ্যে যান, হে এলাকার মানুষ, এলাকার মা, কাপাসিয়ার মা বলে যাই রে, যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহ দেখেন তাদেরকে কি করে। আল্লাহ কয় আল-ইয়াউমা নুনাজ্জি বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। আল্লাহ কয় ফেরাউন, আমার সাথে পাল্লা দিতে চাইছ, আমার সাথে পাল্লা দিতে চাইছিলি,
উদ্দেশ্য সংক্ষিপ্তে বলতেছি। ও বন্ধু, ফেরাউন যখন মুসা নবীকে মারতে গেছে, সাগরটা লোহিত, সাগরটা মিশর যে সাগর আছে, এই সাগরটার মধ্যে আল্লাহ 12টা রাস্তা বানাইছে। যখন আল্লাহ এবার ফেরাউন চিন্তা করলো 12টা রাস্তা তো রয়েছে, রাস্তা কিনা বলে আমার কর্মসেরা বানাইছে, যখন আমার কর্মসেরা বানাইছে। ফেরাউনের সামনে যে ঘোড়া ছিল, এই ঘোড়াটা সাগরের মধ্যে যাইতে চাইলাম, হঠাৎ করে জিবরাইল আমি একটা মাদি ঘোড়া লইছি, একটা মহিলা ঘোড়া লইছি। এখন মহিলা ঘোড়া যখন দেখছে ঘোড়ার আর পিছের ঘোড়া কোনো তাল বাল নাই, দিছে দৌড়, মাঝখানে যখন গেছে আল্লাহ করে সাগরে আগের মতো হয়ে যায়। যখন আল্লাহ রাস্তা ভাঙ্গা চুরমার হয়ে গেছে, রাস্তা ভাঙ্গা চুরমার, আগের মতো পানিগুলো মিক্সার হয়ে গেছে। এবার ওখানে ফেরাউন হাবুডু লুকাইতেছে। আর যখন ডুবে গেছে বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ কয় ও জিবরাইল রে, সারা জীবন আকাম কইরা এখন শেষ পর্যায়ে মৃত্যু যখন দেখা ফেলাইছে, এখন আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন কইতেছে, তার ইমান গ্রহণ হবে না। ও বন্ধু রে, বিষ্ণুর ওই পর্যন্ত তওবা কবুল হবে না, যখন তার গড়গড়া এসে যাবে, গড়গড়া যখন এসে যাবে রে বন্ধু, মরার সময় গড়গড়া হবে, মরার সময় মান গড়গড়া হয়ে যায়, গড়গড়া না কোনো তওবা কবুল হয়, গড়গড়া যখন এসে যায় তখন আর তওবা কবুল হয় না। যেরকম ঠিক কি না? ও বন্ধুরি, যখন গড়গড়া হবে তখন কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা হারুনের প্রতি ঈমান আনলাম। আল্লাহ ডাক দিতে জিবরাইল, এখনো দাঁড়াইছো কি? সমুদ্র থেকে প্যাক নিয়ে ওই ফেরাউনের মুখের মধ্যে ভরে দে, মুখের মধ্যে ভরে দে, তাড়াতাড়ি ফের। জিবরাইল আমি মুখের মধ্যে সমুদ্র থেকে প্যাক ঘুরাই দিয়ে দিছে, আমি গড়গড় হয়ে গেছে, এখন ইমান গ্রহণযোগ্য না। যেরকম ঠিক কিনা? এবার আল্লাহ কয়ে ফেরাউন আমার সাথে নাফরমানি করে মজা দেখাবো রে। আল্লাহ কয়ে ফেরাউন রে, এই যে তুই মারা গেছো, এই যে মারা গেছো, এই লাশটা তোমার কিয়ামত পর্যন্ত সুখী বানায় রাখা দিই। যেরকম আল্লাহু আকবার। আমি দেখাই না পরবর্তী উম্মতকে লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ দেখাইব যারা আমার পরবর্তী বিশ্বনবীর উম্মত হবে, পরবর্তী আমার উম্মতরা যারা আসবে, দুনিয়ার বুকে যারা আসবে, কোরআন মানবে, হাদিস মানবে, আমার সাথে বেয়াদবি যদি কোনো সময় কেউ করে, আমার সাথে কাফারা বেয়াদবি করলে আমি তোর মতো বড় না তারে যেন সুটকি বানায়